আসসালামু আলাইকুম। আজকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তনের নিয়মটা দেখব। বেশ কিছু উদাহরণ সলভ করার মাধ্যমে আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় সেটা শিখব। উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে দেওয়া আছে 3.04623, এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো প্রথমে আমরা একটা সমান চিহ্ন দিয়ে নিব, সমান চিহ্ন দেওয়ার পর একটা টান দিয়ে নিব, ভাগ চিহ্ন, যেহেতু আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে এই জন্য এই চিহ্নটা দিতে হবে। এখন আমরা কি করব, প্রথমে হচ্ছে এই পুরো যে সংখ্যাটা আছে এই পুরো সংখ্যাটাকে আমরা দশমিক এবং পৌনঃপুনিক বিহীনভাবে লিখব, অর্থাৎ 30463, এটা হচ্ছে পৌনঃপুনিক এবং দশমিক বিহীন যে সংখ্যা ছিল সেটা আমরা লিখে নিলাম। তারপর আমাদের কি করতে হবে, তারপর মাইনাস চিহ্ন দিতে হবে। মাইনাস চিহ্ন দেওয়ার পর আমাদের কি করতে হবে, মাইনাস চিহ্ন দেওয়ার পর ওই সংখ্যার প্রথম থেকে দশমিকের ওই সংখ্যার প্রথম থেকে পৌনঃপুনিকের পূর্ব পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল সবগুলোকে লিখতে হবে। অর্থাৎ এখানে 304 আছে, এটা লিখব 304, এটা লিখতে হবে। অবশ্যই এখানে আমাদের পৌনঃপুনিক লেখা যাবে না। এই ডান পাশে আমরা সাধারণ ভগ্নাংশ যখন রূপান্তর করব তখন এখানে আমরা পৌনঃপুনিক দশমিক এগুলো আর লিখব না। তাহলে এইটা হলো আমাদের প্রথম কেস। তারপর আমাদের যা করতে হবে সেটা হচ্ছে যতগুলা পৌনঃপুনিক আছে ততগুলা 9 নিচে লিখতে হবে। তাহলে এখানে পৌনঃপুনিক আছে 6 এর উপর, 3 এর উপর, এবং আমরা জানি 2 এর অধিক সংখ্যার উপর যদি পৌনঃপুনিক থাকে তাহলে শুধু প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার উপর পৌনঃপুনিক দিলে মাঝের সংখ্যার উপরও পৌনঃপুনিক বোঝায়। অর্থাৎ এখানে 6 2 3, এখানে 6 এবং 3 এর উপর পৌনঃপুনিক দ্বারা বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে 6 2 3, সবগুলোর উপরেই পৌনঃপুনিক আছে। যদি এরকম হতো 6 2 3 4 এরকম যদি থাকতো, এখানে যদি 6 এবং 4 এর উপর পৌনঃপুনিক থাকতো এটা বলতে বোঝাইতো 6 এর উপর 2 3 4 সবগুলোর উপরেই পৌনঃপুনিক আছে। আশা করি এই ব্যাপারগুলো আমরা জানি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 6 2 3, তাহলে এই তিনটার উপরে পৌনঃপুনিক আছে, এই কারণে আমরা নিচে তিনটা 9 লিখব। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দশমিক, এটা হচ্ছে দশমিক, দশমিক এবং পৌনঃপুনিক যেখানে শুরু হয়েছে, দশমিক এবং এই পৌনঃপুনিকের মাঝে যতগুলা অঙ্ক থাকবে ততগুলা শূন্য বসাই দিতে হবে। তাহলে এখানে আমাদের অঙ্ক আছে এই 0 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, তাহলে এখানে আমরা 2টা শূন্য বসাই দেব। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে এটা যদি আবার রিভিউ করি তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমে এইটার জন্য আমরা একটা টান দিয়ে নিব, তারপর কি করব, এই পুরা সংখ্যাটাকে আমরা লিখব, পুরো সংখ্যাটাকে এখানে লিখছি, লেখার পর একটা মাইনাস চিহ্ন দিব। মাইনাস চিহ্ন দেওয়ার পর কি করব, মাইনাস চিহ্ন দেওয়ার পর এই সংখ্যাটার প্রথম থেকে পৌনঃপুনিক যেখানে শুরু হয়েছে তার পূর্ব পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলোকে লিখব, যেটা আমরা এখানে লিখছি 304 এইটা। তারপর আমরা কি করব, নিচে চলে আসবো হরের জন্য। হরের জন্য কি করব, যতগুলা পৌনঃপুনিক আছে ততগুলা 9 লিখব। এখানে 3টা পৌনঃপুনিক ছিল, এখানে 3টা 9 লিখছি। তারপর কি করতে হবে, দশমিক এবং পৌনঃপুনিকের মাঝে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য 9-এর পর বসাইতে হবে। যেহেতু এখানে 0 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 2টা অঙ্ক আছে, এই কারণে এখানে আমরা 2টা 0 বসাই দিছি। এরপর জাস্ট এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে নিচে 99990 এটা এরকমই থাকবে, আর উপরে 3 থেকে 4 মাইনাস করলে থাকে হচ্ছে 9, হাতে থাকে 1, 2 থেকে 1 মাইনাস করলে আসে হচ্ছে 1, 6 থেকে 3 মাইনাস করলে আসে হচ্ছে 3, আর এদিকে 4 0 3, এটা এরকম থাকবে। তারপর যদি কাটাকাটি যায় কাটাকাটি করব, না হলে এইভাবে রেখে দেবো। এটা আমাদের অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছে। এরপর যদি আরেকটা এক্সাম্পল দেখি, এখানে দেওয়া আছে 0.012, তো এখানে 1 এবং 2-র উপর পৌনঃপুনিক দেওয়া আছে। তো এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমরা প্রথমে একটা টান দিয়ে নেব, তারপর পুরো সংখ্যাটাকে আমরা লিখব। যেহেতু পুরো সংখ্যাটার বাম পাশে 00 দ্বারা শুরু হয়েছে, এটা না লিখলেও হয়। অর্থাৎ আমরা যদি এইভাবে 00 লিখি, 0012, এটা যদি লিখি তাও কোনো সমস্যা নাই, অথবা আমরা যদি এইভাবে লিখতাম, শুধু 12 লিখতাম, তাও কোনো সমস্যা নেই। তারপর আমাদের যে কাজটা করতে হবে, একটা মাইনাস দিতে হবে। মাইনাস দেওয়ার পর আমরা যা করব, এই যে প্রথম থেকে পৌনঃপুনিকের পূর্ব পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সেগুলো লিখব। অর্থাৎ আমাদের এখানে 2টা 0 আছে, 2টা 0 লিখে দিলাম। তাহলে এখানে আমরা এইভাবে 2টা 0 লিখে দিতাম। তারপর কি করব, তারপর হচ্ছে যতগুলো পৌনঃপুনিক আছে ততগুলো 9 নিচে লিখবো। অর্থাৎ 2টা 9 এখানে নিচে লিখবো, 1 এবং 2-র উপর পৌনঃপুনিক আছে জন্য 2টা পৌনঃপুনিক আছে, এই জন্য 2টা 9। তারপর আমাদের কি করতে হবে, তারপর
দশমিক এবং পৌনঃপুন্যিক শুরু যেখানে হয়েছে তার মাঝে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য বসাই দিতে হবে। যেহেতু এখানে একটা অঙ্ক আছে, জিরো একটা অঙ্ক, তো এখানে আমরা একটা শূন্য বসাই দেবো। এখানে জিরো আছে জন্য কিন্তু এখানে জিরো বসাইনি, এখানে জিরো একটা অঙ্ক, এটা দশমিক এবং পৌনঃপুন্যিকের মাঝে আছে, এই জন্য আমরা এখানে একটা জিরো বসাই দিছি। তাহলে এখানেও এটা হতো 990। তো এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? উপরে পাবো 12, নিচে 990। এটা আমাদের অ্যান্সার। এরপর যে উদাহরণটা আছে এটার জন্য আমরা কি করব? আগের মতো একটা টান দিয়ে নিব, তারপর পুরো সংখ্যাটাকে লিখবো, অর্থাৎ 3 3 1 2 4 এটা লিখবো, তারপর একটা মাইনাস দিব। মাইনাস দেওয়ার পর কি করব? এই যে আমাদের প্রথম থেকে পৌনঃপুন্যিকের পূর্ব পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো লিখবো, অর্থাৎ 3 3 1 এটা লিখবো। নিচে কি করব? নিচে যতগুলো পৌনঃপুন্যিক আছে ততগুলো 9 লিখবো, অর্থাৎ একটা দুইটা, এখানে দুইটা 9 লিখবো। তারপর আমাদের কি করতে হবে? তারপর এই যে দশমিক এবং পৌনঃপুন্যিকের মাঝে যতগুলো অঙ্ক আছে ততগুলো 0 9-এর পর বসাবো। যেহেতু এখানে দুইটা অঙ্ক আছে এই জন্য দুইটা 0 9 9-এর পর বসাই দিব। তাহলে এটা জাস্ট এখন ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে নিচে থাকতেছে হচ্ছে 9900 এটা, আর উপরে আমরা এটা যদি মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 3 9, তারপর পাচ্ছি হচ্ছে 7 2 3। এটা তাহলে আমাদের এখানকার অ্যান্সার। তারপর সর্বশেষ যে উদাহরণটা আছে এটা যদি সলভ করি এখানে আমরা কি পাবো? প্রথমে একটা টান দিয়ে নিব আগের নিয়মে, তারপর পুরো সংখ্যাটাকে লিখব, অর্থাৎ 5 2 3 4 5 7 এটা লিখব, তারপর একটা মাইনাস দিব। তারপর এই যে প্রথম থেকে পৌনঃপুন্যিকের পূর্ব পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো একসাথে লিখবো, অর্থাৎ 5 2 3 এটা লিখবো। তারপর নিচে কি করব? যতগুলো পৌনঃপুন্যিক আছে ততগুলো 9, অর্থাৎ এখানে 4 5 7 তিনটার উপরে পৌনঃপুন্যিক আছে এই জন্য তিনটা 9 লিখবো। তারপর কি করব? এই যে এখানে দশমিক থেকে পৌনঃপুন্যিকের মাঝে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দিব। এখানে 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, এই জন্য দুইটা শূন্য দিয়ে দিচ্ছি। এটা জাস্ট বিয়োগ করে দিলে ক্যালকুলেশনগুলো যা হবে সেটাই অ্যান্সার, অর্থাৎ 99900 এটা নিচে ছিল, উপরে আমরা কি পাচ্ছি? এখানে পাবো 4 3 9 2 2 5। এটা আমাদের অ্যান্সার। আশা করি এখন আমরা খুব সহজেই যে কোনো ধরনের আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো, এবং এই উদাহরণগুলো প্র্যাকটিস করলে আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে।